হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি কিছু কথা নিয়ে হাজির হলাম। এটা শুধু কথাই নয়, একটা মেয়ের বুক ফাটা আর্তনাদ, একটা মেয়ের অনেক কষ্ট জড়ানো কিছু কথা। কথাগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। একটা মেয়ের অস্তিত্ব কোথায়? প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তোমাদের মাঝে প্রশ্নটা নিয়ে হাজির হলাম। একটা মেয়ে সবার বোঝা, যখন বিয়ে না হয় বিয়ের আগে বাবা মার বোঝা, বিয়ের পরে স্বামীর বোঝা, বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা। আসলে মেয়ের আসল ঠিকানা কোথায়? মেয়ের অস্তিত্ব কোথায়? কেই বা মেয়ের আপন? একটা নারীর আপন কে? না হয় সন্তান, না হয় বাবা মা, না হয় আপনজন। কবর ছাড়া সেই মেয়েটির কেউই আপন হয় না। প্রশ্নটি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি যখন তোমাদের কাছে বলছিলাম, আমার দু চোখ ভরে অঝরে পানি ঢেউ পড়ছিল। জানি না তোমরা কে কীভাবে নিচ্ছ, তবে একটা মেয়ের বুক ফাটা আর্তনাদ মেয়েদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কারো জানা থাকলে জানিয়ে যাবে। মেয়েটি আসলে অনেক অসহায় থাকে, বলার থাকে না কাউকেই কিছু। সে অনেক অবহেলিত থাকে, শুধু এতটুকু বলার, আর কোনো কিছু বলার ভাষা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মেয়েদের অস্তিত্ব শেষ হয়ে যায়। তো আমার কথাগুলো তোমাদের কার কার জীবনের সঙ্গে মিলে গিয়েছে প্লিজ জানিয়ে যাবে। মেয়ে হয়ে জন্মেছি, তাই মাঝে মাঝে কষ্ট লাগে, তবুও আল্লাহর পর হাজার শুকরিয়া। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুস্থ সবলভাবে, হাত পা ঠিক রেখে। আবারও বলছি আলহামদুলিল্লাহ। তোমরা নারীকে সম্মান করো, কারণ একটা নারী তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের ভাবি। নারী কিন্তু তোমাদের সব। তো নারীকে সম্মান করো, নারীকে শ্রদ্ধা করো। নারী অবহেলিত নয়, সেইটা নারীকে বুঝিয়ে দাও। তো কেমন লাগলো সবাই জানিয়ে যাবে। গল্প করছিলাম আর রান্না করছিলাম, তো ভালোই লাগলো রান্না করতে। তোমাদের সাথে গল্পে গল্পে রান্নাটিও হয়ে গেল। দেখো এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম। তো তোমাদের কাছে আমার রান্নাটি এবং আমার কথাগুলো কেমন লাগলো সেইটা জানিয়ে যাবে। কার হৃদয় স্পর্শ করতে পেরেছে? অনেক সময় ধরে দুঃখের কথা হচ্ছিল, চোখ দিয়ে পানিও ঝরছিল। চলো এখন একটা গান হয়ে যাক। আমি পাপী অধম দয়াল, তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেকি জীবনে নাই। আমি পাপী অধম দয়াল, তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেকি জীবনে নাই। দয়াময় মাফি মাঙ্গে তোমার দরবারে, মাফি মাঙ্গে তোমার দরবারে। জীবন গেল ভোগে বিলাসে, আনন্দে আর আড্ডালাতে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছুই নাই। জীবন গেল ভোগে বিলাসে,